অনেকে একটু বোঝে বেশি, তো বেশি বুঝতে চালাক, চালাক কিন্তু ধরা খায় রাস্তায় রাস্তায়। ওই বাংলাদেশের এক মন্ত্রী দোয়া করতেছিল, শুনছেন না? কি দোয়া করতেছিল? আল্লাহ, আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্যে জাহান্নামের মধ্যে একটা উঁচু জায়গা, ভালো জায়গা আপনি একটু নির্ধারণ করে দিয়ে। কির মধ্যে দেবে? কন্যা জাহান্নামের ভিতরে আর নেতার জন্য ভালো একটা জায়গা চাই। এই বাংলাদেশের এক নেতা বলছিল, আমার বাপের জানাজা নামাজ হুজুরকে পড়ানো লাগবে না, আমার বাপের জানাজা নামাজ আমিই পড়াইতে পারবো। বেশ, বাপের জানাজা নামাজ যদি নিজে পড়ায় ছেলে ভালো তো, কিন্তু জানাজা নামাজ পড়াইতে হলে দোয়া করা তো শেখা লাগবে, জানা তো লাগবে, বোঝা লাগবে, নাহলে তো উল্টে ফুলে দোয়া করবে জাহান্নামের ভিতরে একটা ভালো জায়গা করিয়ে দেবে। আরবি শব্দের ভিতরে টান কম বেশির ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা যদি টাইনা না পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে কোন মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, এই মারুন নেবাসুই মালিক কেউ নাই, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমার আল্লাহ, এর চেয়ে আর বড় কেউ নাই। কি? কিন্তু লা নাটাই না যদি কেউ পড়ে, অর্থ হইবে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, আল্লাহ ছাড়া রিজিক দেওয়া অনেক আছে। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, আল্লাহ হুকুম করছে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত এইটা অত আলোচনা করে বোঝানো যাইবে না। বাস্তবতা তো আছেই। আপনি নামাজের সঙ্গে যদি ওঠা বসা করেন, তাহলে দেখবেন আপনার কিন্তু নামাজ পড়তে মন চায় না? একটু জাকিরের সঙ্গে যদি আপনি একটু ওঠা বসা করেন, চলাফেরা করেন, একটু আল্লাহর জিকির করতে মনে চায় না? চায়। আর যদি মিথ্যাবাজ, জুলুমবাজ এবং বিভিন্ন সন্ত্রাসীর সঙ্গে চলাফেরা করে, তাহলে তো ওই চরিত্র আপনার ভিতরেও ঢোকে। এই জন্য আল্লাহর হুকুম পালন করা লাগবে। আল্লাহ বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। অত চালাকি সব জায়গায় চলে না মেয়া। এই জন্য আমার দাদা রহমতুল্লাহি আলাইহি বলতেন, আব্বার মুখে শুনছি মুরব্বীরাও বলতেন, এই যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। আসলেই তো শয়তান হয় না? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন মসজিদের বাহিরে দরওয়াজায় ইবলিস শয়তান দাঁড়াইয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবলিস এখানে কি? বলে, আল্লাহ রাসূল মসজিদের ভিতরে ঢুকবো, ওই নামাজ পড়ে নামাজ নষ্ট করবে। ঢুকো না কেন? বলে, পাশে যে ওই আলেম লোকটা ঘুমাই আছে, লোকটা আলেম, লোকটা কি তার ভয়তে ঢুকি না। কি ব্যাপার, তুমি ঘুমান্ত লোকের ভয় পাও না? না, তুমি ঘুমান্ত লোককে ভয় পাও, নামাজি লোককে ভয় পাও না, ব্যাপার? বলে, হুজুর, যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা মূর্খ, ওকে আমি বিভিন্ন কায়দায় কৌশল করে নামাজ নষ্ট করব। কিন্তু ওর ভিতরে যখন খটকা বাজবে, তখন ওই যে ঘুমন্ত ব্যক্তি, সে হইলে আলেম, তার কাছে যে জিজ্ঞাসা করে, ভাই আমি এইভাবে নামাজ পড়ছি, নামাজ কি হয়েছে? হুজুর তো বলবে যে না, নামাজ হয় নাই, এইভাবে পড়ো। তাই কষ্ট করে ওর নামাজ নষ্ট করব, তাহলে আমার কষ্টটাই তো বৃথা। এই জন্য ভয়তে ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। অর্থাৎ হক্কানি আলেমদের ঘুমও মূর্খের ইবাদতের চেয়েও উত্তম। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, চরমনার কোন মুজাহিদ, কোন মুরিদ মূর্খ থাকতে পারবে না। আর মূর্খ থেকে বাঁচার জন্য আলেমের সংস্পর্শে যাওয়া লাগবে না, নাহলে আপনি মূর্খ থেকে পরিত্রাণ পাইবেন কিভাবে? আমার মনে আছে, গেছিলাম চুয়াডাঙ্গা, বুঝছেন, হজরের নামাজ
এখন মসজিদের ভিতরে মাদ্রাসার মসজিদের ভিতরে নামাজের সময় একজন আমাদের চরমনের মুজাহিদ তাকে সামনে দেশে নামাজ পড়াবার জন্য। এখন আমার দিলের ভিতরে খটখটানি শুরু হয়েছে যে এ তো আলেম না, তেলাওয়াতের ভিতরে কোন ভুল করে না কি করে নামাজ নষ্ট হবে। কিন্তু আল্লাহর রহমতে যখন নামাজ শুরু করলো এমন সুন্দর তেলাওয়াত শরীরে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমাদের সর্বনাইতে আমার ওস্তাদ ওই সময় 20 ফার্স্ট ক্লাস পেয়েছে, বড় অফিসার। কিন্তু এই অফিসার বড় দায়িত্ব পালন করতে যাইয়া দেখে বিভিন্ন কায়দায় দুর্নীতি করা লাগে, বিভিন্ন কায়দায় সমস্যা। আল্লাহ রকম নবীর তরিকা অনুযায়ী চলা যায় না। ওই চাকরি ছাইরা সর্বনাই মাদ্রাসায় যাই শিক্ষক হয়েছে, অঙ্কের শিক্ষক। আমিও স্যারের কাছে বসছি, বিএসসি স্যার। তার উপাধি দেশে আমাদের সর্বনাইতে শুনছি বিএসসি মুফতি। বিএসসি মুফতি বলছে, অর্থাৎ আল্লাহ তাকে এত এই দিনের উপরে জ্ঞান দান করছে, অনেক কঠিন কঠিন মাসালা স্যারের কাছে জিজ্ঞেস করলে টপ টপ করে বলি ফেলাইছে। এইটা হয়েছে কেমনে? সোহবতের কারণে হয়েছে। এই কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে কি উপকার হয়? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালে তাআত বেরিয়া। 100 বছর আপনি নফল ইবাদত করবেন, যেই পরিমাণ 100 বছর নফল ইবাদতের পরে আপনি লাভবান হইবেন, অল্প সময়ের জন্য আপনি হক্কানি আলেমদের যদি সংস্পর্শে থাকেন তার চেয়ে বেশি লাভবান হইতে পারবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন যে এই এলাকার ভিতরে অনেক আমার ভাইরা আছে যাদের কাছে আগে নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগতো না। এখন আল্লাহর ফজল করমে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আছে না নাই? দেখবেন আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহর ফজল করে এখন জুলুম ছাড়িয়ে দিয়েছে। আগে বিভিন্ন মিথ্যার মধ্যে, বিভিন্ন ধোঁকাবাজি ষড়যন্ত্রের ভিতরে, চাঁদাবাজির ভিতরে বিভিন্ন কাজে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল সব ছাড়িয়ে দিয়েছে। এইটা কি কারণে হয়েছে? সোহবতের কারণে। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যদি ভালো হইতে চান আর যদি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে চান, আল্লাহর হুকুম কিন্তু মানা লাগবে। আল্লাহর হুকুম না মানা পর্যন্ত আপনি কখনোই আপনার যে চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্য কখনোই পৌঁছতে পারবেন না। সম্ভব? তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আর আপনি হন নাই, তাহলে আপনি লক্ষ্যে পৌঁছবেন কিভাবে? কোনোদিন সম্ভব না। এই কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, একটু পরীক্ষামূলক দেখেন। সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার পরে আপনার দিলের অবস্থানটা পরিবর্তন আল্লাহর ফজলে হবেই, কোনো সন্দেহ না। এরপরে আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে দিন রাত্র যত যায় কিয়ামতের দিকে ততই তো আগাইয়ে যাইতেছে সময়, ঠিক কি না? আজকে বাংলাদেশের মধ্যেও দেখবেন অনেক মুসলমান সন্তান পর্যন্ত তাদের কাছে ইসলামের নীতি আদর্শ, তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো লাগে না। কথা ঠিক না? ঠিক। তাদের কাছে এখন ভালো লাগে পাশ্চাত্যের, বিজাতিদের কালচার। তাদের কাছে আজকে ভালো লাগে বিজাতিদের, পাশ্চাত্যের নিয়ম নীতি, আদর্শ, আচারও। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হ্যাঁ, আজকে ভালোই লাগছে।
এই যখন সংলাপ করছিলাম আজকে, শুনছেন না? আজকে সংলাপ করছিলাম, বিভিন্ন দলীয় নেতারা আসছে, তা দুই একজন কর্নেল বক্তব্য রাখছিল। এই তারা হইল রিটায়ার্ড পারসন, তারা বলতেছে যে আমার বলতে এত ভয় কিসে যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এই পরিচয় দিতে আমার দুর্বলতা কেন? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আমি সেদিনকে আরো কোন ছাত্রদের এক প্রোগ্রামে বলছিলাম না কোন জায়গায় জানি, যে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে এবং পরিচয়টা আমার ভিতরে বদ্ধমূল করতে হবে যে আমি একজন মুসলমান। আর যখন আমি বলবো আমি মুসলমান, তখনই মুসলমানদের কোনো কাজ আছে না নাই? মুসলমান শব্দের অর্থ তো বোঝা লাগবে। মুসলমান একটা আরবি শব্দ। কি শব্দ? এই ইংরেজিতে বলা হয় সারেন্ডার, ইংরেজিতে কি, আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। এর নাম হলো মুসলমান। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, আত্মসমর্পণ, সারেন্ডার, এই কার কাছে সারেন্ডার করবেন? আমরা ঈমান আনার সময় কি পড়ছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, হে মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তানেরা, আমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতিদের কালচার এবং তাদের নীতি আদর্শ এবং তাদেরকে ফলো করা, এই রাস্তা আমাদের না। এই রাস্তা কি আমাদের? আমাদের রাস্তা হলো মদিনা শরীফ ঘুমাইয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাস্তা হলো সেই আল্লাহর হাবিবের আনিত সেই নীতি আদর্শের রাস্তা। কথা ঠিক কিনা? মুসলমান দাবি করব ঠিকই, কিন্তু কাম মুসলমান করব না, কাম মুসলমান করব না। আমার দাদাজানের ক্যাসেটের বয়ানে শুনছিলাম, মুরব্বীরা অনেক সময় বলে, আচ্ছা আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা বেহেশতে যাইতে চান কে কে, জাহান্নাম থেকে বাঁচতে চান কে কে? আচ্ছা, একজনও বাদ আছে না? সবাই হাত উঠেছে, সবাই হাত উঠেছে না? এখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বেহেশতে যাবেন। এটা ভালো কথা না? কথা বলেন না কেন? না খারাপ কথা? এই আশাটা থাকা লাগবে না? কিন্তু বাজান, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, আপনারা উত্তর দিয়ে। কি প্রশ্ন? আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, নাম কি? হরিচরণও দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। হরিচরণ হিন্দুর বিবি পর্দা নাই, তোমারও বিবি পর্দা নাই। হরিচরণ হিন্দু পর্দা করে না, তুমিও পর্দা করো না। হরিচরণ কোনটা হারাম কোনটা হালাল এইটা তুমি পার্থক্য কইরা খায় না, চলে না। তুমিও পার্থক্য কইরা খাও না, চলো না। এক কথায় হরিচরণ মিথ্যাবাজি করে, জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, গুণ খুম অনেক কিছু যার দরকার তাই করে। হুবাহু ওই কাজটা তুমিও করো। এখন তোমার কাছে বিচার রাখলাম, হরিচরণ যখন নাকি তোমার বাড়ির পাশের মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে
যখন তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমিও আমার মালিক বলেন যে আল্লাহু আকবার, আমি তাকাইয়া তাকাইয়া দেখি পরিসরণও নাকটাই না ঘুমায়, তুমিও নাকটাই না ঘুমাও। তুমিও মসজিদে যাও নাই, আমার হুকুম পালন করো নাই। জহুরে তোকে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবের সময় ডাকছি তোকে আমি পাই নাই, হারে এশায় ডাকছি পাই নাই। রমজানের রোজা রাখার জন্য বলছি, তুই রমজানের রোজা রাখো নাই। পর্দা আমার হুকুম ফরজ, তোদেরকে পর্দা করার জন্য বলছি, তোরা পর্দা করো নাই। হারাম হালাল তমিজ পার্থক্য করে ইমতিয়াজ কইরা খাওয়া চলার জন্য বলছি, তুই সেইটা করো নাই, মানো নাই। এক কথায় মিথ্যা বলতে মানা করলাম, তুই মিথ্যা বলো। জুলুম করতে নিষেধ করছি, জুলুম করো। পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। এখন আমার দাদাজান বলেন, ভাই এখন তুমি বিচার করো, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি তোমাকে বেহেশতে নেওয়া লাগে, তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষ করলো, ওকে কেন বেহেশতে নেওয়া যাবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো, আখিরাত সম্পর্কে একটু মুরাকাবা করো, অর্থাৎ চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, দুইবার নয়, পাঁচবার যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করিয়া যদি ঠগো, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, প্রেসিডেন্ট কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ঠইগে বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরে জিতবার কিন্তু আর আশা নাই। বাজানদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর বিদায় নিয়ে কবরের দিকে পা বাড়াও। বাজান, যেই সম্পদের পিছনে পড়ছো, যেই ক্ষমতার পিছনে পড়ছো, যেই সম্মানের পিছনে পড়ছো, যেই গাড়ির পিছনে পড়ছো, যেই বাড়ির পিছনে পড়ছো, যেই নারীর পিছনে পড়ছো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা একটু মাঝে মাঝে চিন্তা কইরা দেখো, মরণ তো একদিন লাগবে। কারণ আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাস পইরা দেখো, যত বড় মেয়া বলো, যত বড় লোক বলো, যত বৈজ্ঞানিক দার্শনিক বলো, কেউ কিন্তু মৌতের হাত থেকে কেউ রেহাই পায় নাই, কোনোদিন পাবে না। বাজান ভালো কইরা বোঝো, আমার মালিক কেমন জানি, তার নাফরমান বান্দা বান্দির আচরণ দেখে আমার মালিক ডাক দিয়া বলে, হারে কবি মালিকের ভাষায় ডাক দিয়া দিয়া বলে, এই আব্দুল করিম, হে রহিমা খাতুন, আরে আমার মালিক কেমন জানি বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি। এ বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। কিন্তু এ বান্দা বান্দি মনে রাখিস, তোদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি
পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা দরকার আছে না নাই? বাজান পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, বাজান 3 ঘন্টার জন্য সময় দেওয়া হয়, বাজান পেপারও দেওয়া হয়, প্রশ্নও দেওয়া হয়। আরে কেউ যদি নিরিবিলি সময় পাইয়া যদি পরীক্ষা প্রশ্নের উত্তর ঠিক মতো না দেয়, যদি গল্প কাহিনী লেখা সময় নষ্ট করে, এক পর্যায়ে ফলাফল যখন বের হবে দেখবে ছাত্রছাত্রী ফেল করছে। এখন লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, ঘরের দরজা বন্ধ কইরা কাঁদে, কেন সময়টাকে নষ্ট করে ফেললাম। ঠিক বাজান রে, তোমাকে আমাকে মালিক পাঠাইছে, দুনিয়াতে আমার মালিক পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। আমার মালিক বলেন আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, কারণ স্বাধীনতা না থাকলে পরীক্ষা দেওয়া যায় না। পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া তোমাদেরকে আমি 2টা রাস্তা দেখাইলাম, হাদাইনাহুম নাজদাইন, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। দুনিয়ার স্বাধীনতার ভিতরে তুমি যেই রাস্তায় চলতে চাবা, তোমাকে সেই রাস্তায় চলার শক্তি আমি দান করব। আর যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় চলার তৌফিক আমি তোমাকে দান করব। আর কেউ যদি স্বাধীনতা পাইয়া জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি স্বাধীনতায় বাধা তোমাকে দেব না, ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। এ আল্লাহর বান্দারা ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, বনে ইসরায়েলের ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করলো। এত শক্তিধর, তাকে বলার দ্বিতীয় কোনো শক্তি নাই। ফেরাউনের কথা, নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয়, ফেরাউনের বাড়ির দরজা এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। আমার মালিক ফেরাউনকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখলো, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বর হয় নাই, এত আরামে রাখলো আমার মালিক। কিন্তু যখন ওর স্বাধীনতার হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো। আমার মালিকের সঙ্গে টিটকারি, মালিকের বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া অপেক্ষা করতেন। আরে সাদ্দাতের মেজাজ কে বুড়া আমার বেহেশতের দরজা দাঁড়াইয়া আছে। আহারে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আজরাইলের কথা শুই না, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হইয়া গেল। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা সালাম বলো, ওরে খবিস, আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করলি না। আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, যাদের চক্ষু নেই তারা বোঝে চোখের কত মূল্য। আরে আমার মালিকের জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া জবান দিয়ে কথা বলছো, যাদের জবান নাই, যারা বোবা তারা বোঝে যে কথা বলার কি মর্ম। রে আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত কান দান করলো, যারা শোনে না তারা বোঝে কান কত বড় নেয়ামত। বাজার অনেক বড় লোক আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে আসে, ফুট করে সুন্দর চেহারা, ওদিকে বাপের চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে।
জিজ্ঞাসা করি ব্যাপার কি? কান্দে আর বলে হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আজকেও একটু আগে এক প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে আসছে। বা হুজুর 8 বছরের মতো বয়স, এইরকম ভাবে স্বাভাবিক বুঝে না। এ কপাল পোড়ালা, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া, ক্ষমতা পাইয়া, দলের নেতা নেত্রী পাইয়া, আজকে সম্পদ পাইয়া, বাড়ি গাড়ি পাইয়া, আরামায়েশ পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না। কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা করে একটু চক্ষু বন্ধ করে মোরা খাবা করো। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? আমার মালিক তোমাকে আমাকে ব্রেন নেয়ামত দান করলো, এই নেয়ামত দান করছেন আমার মাওলা। এই দুনিয়াদার পাগল, আমার মালিক নেয়ামত দান করলে বাতাস টানলাম এবং ছাড়লাম। বাজান আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বর্মে আর থাকবে না, প্রেসিডেন্টগিরি আর থাকবে না, সব লাশ হইয়া পইরা থাকবে। এই বাতাস নেয়ামত আমার মাওলা। এক কথায় মাঝে মাঝে একটু চিন্তা করো, মুরাকাবা করো। আইন তাউদ্দু নেমাতুল্লাহি লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত গণনা করে কোনদিন শেষ করতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আরে সাদ্দাত বলে ভাই আজরাইল একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু আসসালাম বলে ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, তোকে 2টা রাস্তায় আমার মালিক নবীদের মাধ্যমে তোদেরকে দেখাইছিল। দুনিয়ার আনন্দ মোহের, দুনিয়ার মহব্বতে আখেরাতকে ভুলছ। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিস, 1 সেকেন্ড আগে পরে হবে না কইয়া যখন খপ কইরা রুহটাকে ধরল, ধৈরা টান দিয়া বের কইরা নিয়ে গেল, সাদ্দাতের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। এই বড় লোক আমার বাবারা, এই বড় লোক আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে কবরের যাত্রীরা, মনকে বুঝাও বুঝাও। দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, আমরা বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলার টান করে কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই। এ মুসলমান আমার বাবারা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে খোদা না খাস্তা যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আসলে তোমার আমার ইমান দুর্বল, এই জন্য গুনার পর গুনাহ করতেছে, এটা চিন্তাও আসে না, চোখেও পানি আসে না, বাপের জন্য চেষ্টাও নাই। ওদিকে আল্লাহর ওলির ইতিহাস পইরা দেখো বাজার, একটা গুনাহ হয়ে যাওয়ার পরে পাগলের মতো অস্থির হইয়া কাল্লা আর মালিকের দরবারে হাত উড়াইয়া মালিকের দরবারে মাপ চায় আর কান্দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মালিক হুকুম করলো গন্ধম খাইও না, গন্ধম খাইছে। দুনিয়ার ভিতরে আসলো বাজান, আল্লাহ এমন লজ্জা, 2 চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। বাজান ইতিহাসে দেখা যায় আকাশের দিকে মুখ কইরা লজ্জায় তাকাইতো না,
আরে এক শ্রেণী আমার বাবারা, পর্দালে মা বোনেরা, বাজা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, একটু চিন্তাও হয় না, একটু ভোরাও বেকা হয় না। আমার মালিক বলেন এক শ্রেণী আমার বান্দাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ।